জুংফ্রাইয়াক বা টপ অফ ইউরোপ এই জায়গাটা ইউরোপের সবথেকে এক্সপেন্সিভ ট্যুরিস্ট ডেস্টিনেশন। আর রয়েছে এই মহাদেশের সবথেকে উঁচু অবজারভেটরি। শুধু সুইজারল্যান্ড না, ইউরোপের হাইয়েস্ট রেলওয়ে স্টেশন এই জুংফ্রাইয়াকেই অবস্থিত। তার সাথে আছে ইউরোপের দীর্ঘতম গ্লেসিয়ার বা হিমবাহ, যেটা 23 কিলোমিটার পর্যন্ত লম্বা। এই জুংফ্রাইয়াকের জন্য মাথাপিছু টিকিটের দাম ছিল 225 সুইস ফ্র্যাঙ্ক বা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 25,000 টাকা। আদৌ কি এত টাকা খরচ করা সার্থক ছিল? চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। নমস্কার সবাইকে, স্বাগত জানাই সুইজারল্যান্ড সিরিজের 7 নম্বর এপিসোডে। এখন আমরা পৌঁছে গেছি জুংফ্রাইয়াক রেলওয়ে স্টেশনে, যেটা হলো ইউরোপের হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনটা 1912 সালে উদ্বোধন হয়েছিল। আর এখন আমরা প্রবেশ করতে চলেছি ইউরোপের হাইয়েস্ট অবজারভেটরিতে। আপনারা যদি এখনও আমাদের সুইজারল্যান্ড সিরিজের আগের এপিসোডগুলো না দেখে থাকেন, তাহলে অনুরোধ রইল উপরের লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নেওয়ার। চোখের সামনে রয়েছে ইউরোপের লংগেস্ট গ্লেশিয়ারের প্রথম দৃশ্য। এখন আমরা যাব জুংফ্রাইয়াকের সবথেকে উঁচু জায়গায়, যেটা স্পিনিক্স অবজারভেটরি নামে পরিচিত। আর এই অংশটাই হচ্ছে এই টপ অফ ইউরোপের সবথেকে উঁচু পার্ট। এখন আমরা যে রাস্তা ধরে হাঁটছি, এটা পাহাড়ের মধ্যে অবস্থিত। হ্যাঁ, এটা পাহাড় কেটে বানানো হয়েছে। ঠান্ডা লাগছে। এই জুংফ্রাইয়াক আসার জন্য 3টে রাস্তা আছে। প্রথম, আপনি গ্রিন্ডেলওয়াল্ড টার্মিনাল থেকে গন্ডোলা ধরে আসতে পারেন। দ্বিতীয়, গ্রিন্ডেলওয়াল্ড থেকে ট্রেন ধরে ক্লেনসেইডিক হয়ে আসতে পারেন। আর তৃতীয়, লটারব্রুনেন থেকে ক্লেনসেইডিক হয়ে আসতে পারেন, যেটা আমাদেরও সবথেকে পছন্দের রাস্তা। আর আপনারা যদি এখনও আমাদের আগের ভিডিওটা না দেখে থাকেন লটারব্রুনেন থেকে এই জুংফ্রাইয়াক আসার, তাহলে এখনই উপরের লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। ফিনিক্স অবজারভেটরিতে যাওয়ার জন্য যে লিফটটা রয়েছে, তার ঠিক আগেই এই প্যানোরামিক জুংফ্রাইয়াকের একটা ভিডিও রুম আছে। এই লিফটটার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। লিফটটা যে স্পিডে উঠতে শুরু করেছে, মনে হচ্ছে আকাশ ভেদ করে একেবারে স্বর্গে পৌঁছে দেবে। এখন আমরা প্রবেশ করতে চলেছি শুধু সুইজারল্যান্ড না, পুরো ইউরোপের হাইয়েস্ট অবজারভেটরিতে আর পৃথিবীর সবথেকে উঁচু পর্যবেক্ষণ কেন্দ্রগুলির মধ্যে একটা। আমাদের কপাল ভালো হওয়ায় আজ দিনটা ছিল রোদ ঝলমলে। অনেকের কাছেই শুনেছি তারা যখন এসেছিল তখন ছিল ক্লাউডি ওয়েদার, সামনের গ্লেসিয়ারের কোনো অংশই তাদের চোখে পড়েনি। এখানে আসার জন্য আপনারা যদি টিকিট কাটতে চান, তাহলে আপনাদের টিকিটের মধ্যেই ট্রেনের রাউন্ড ট্রিপ ইনক্লুড থাকবে। আর আপনাদের কাছে যদি সুইস ট্রাভেল পাস থাকে, তাহলে আপনাদের টিকিটের হাফ টাকা পে করতে হবে। 50% অফ থাকবে সুইস পাস থাকলে। যেহেতু আমাদের কাছে সুইস ট্রাভেল পাস ছিল না, তাই এখানে আসার জন্য আমাদের 225 ফ্র্যাঙ্ক ফুল অ্যামাউন্টটাই পে করতে হয়েছে। এই অবজারভেটরির উপর থেকে আপনি জুংফ্রা, মঞ্চ আর ইগার পিক দেখতে পাবেন। তারও সঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করবে ইউরোপের লংগেস্ট হিমবাহ, যেটা অ্যালেজ গ্লেসিয়ার নামে পরিচিত। আর এই গ্লেসিয়ারের দৈর্ঘ্য হচ্ছে 23 কিলোমিটার। এই গ্লেসিয়ারের মধ্যে আরো ছোট ছোট 4টে গ্লেসিয়ার রয়েছে। অবজারভেটরিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে পোস্টারটার সাথে বেশ কয়েকটা ছবি তোলার পর সামনের গ্লেসিয়ারটাকে আর একবার ভালো করে দেখে নিয়ে এবার আমরা রওনা দেব এই জুংফ্রাইয়াকের নেক্সট অ্যাট্রাকশন রুমের দিকে, যেটা অ্যালপাইন সেন্সেশন নামে পরিচিত।
এই অ্যালপাইন রুমটা আইস প্যালেস থেকে 250 মিটার আগে অবস্থিত। ইউরোপের এই হাইয়েস্ট রেলওয়ে স্টেশন বা টপ অফ ইউরোপের ফাউন্ডার ছিলেন গায়ের জেলের। উনি সুইস নর্থ ইস্টার্ন রেলওয়ের প্রেসিডেন্ট হওয়ার পর 1860 সালে পর্বত রেলওয়ে নির্মাণের বিভিন্ন পরিকল্পনা চালু করেছিলেন, আর এই নির্মাণ কার্যটি চালু হয়েছিল 1896 সালে। তারও 2 বছর পর ইগারগ্লেসার স্টেশনটি প্রথম চালু হয়। 1899 সালে ফাউন্ডার গায়ের জেলার মারা যান, আর সেই বছরই টানেল বিস্ফোরণে কয়েকজন শ্রমিকও নিহত হন। তার জন্য কাজ আবার কয়েক মাস বন্ধ থাকে। এই পথটা জুংফ্রাইয়াক নির্মাণে খনি শ্রমিকদের অগণিত আত্মত্যাগের কথা তুলে ধরে। কাজ শুরু হওয়ার 16 বছর পর টানেল খননকারী দলটি অবশেষে জুংফ্রাও হিমবাহ ভেদ করে 1 আগস্ট 1912 সালে জুংফ্রাও স্টেশন উদ্বোধন করতে সক্ষম হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 3454 মিটার উঁচুতে অবস্থিত এই জুংফ্রা রেলওয়ে স্টেশনটা এখনো ইউরোপের হাইয়েস্ট রেলওয়ে স্টেশন নামেই পরিচিত। এখন আমরা প্রবেশ করতে চলেছি এই জুংফ্রাইয়াকের আর একটা অ্যাট্রাকশন রুমে, যেটা হচ্ছে আইস প্যালেস। ভেতরে ঢুকতে না ঢুকতেই বুঝে গেছি এই আইস প্যালেস আজ আমাদের হাড় হিম করেই ছাড়বে। ফ্লোর ওয়াল সবই বরফের তৈরি বলে এখানে সিম্বল দেওয়াই রয়েছে, পুরো এরিয়াটাই স্লিপারি হবে। এই আইস প্যালেসের ভেতরে বরফের তৈরি কিছু অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে, যেগুলো ভাল্লুক, পেঙ্গুইন আরও অনেক প্রাণীর ভাস্কর্য নিপুণ দক্ষতার সাথে খোদাই করা হয়েছে। ও, এখানে একটা লাবুবু ডলের বরফের মমিও রয়েছে। এখানে একজন বন মানুষের হাতের ছাপের সাথে নিজের হাতটা ম্যাচ করার চেষ্টা করছে। এরই মধ্যে বরফের একটা সিট দেখে আমি একটু বসে পড়েছি। এবার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জুংফ্রাইয়াকের আর একটা মোস্ট এক্সাইটিং পার্ট, যেটা গ্লেসিয়ার প্লেটু নামে পরিচিত। এখানে আমরা পাবো পায়ের নিচে স্নো আর মাথার উপর খোলা নীল আকাশ। দিনটা রোদ ঝলমলে হওয়ায় বেশিক্ষণ সাদা বরফের দিকে তাকিয়ে থাকা যাচ্ছিল না। আপনারা কেউ যদি এরকম কোনো জায়গায় যান তাহলে বিনা সানগ্লাসে যাবেন না। স্রেফ ওই পতাকাটার সঙ্গে ছবি তোলার জন্য এত ভিড়। পতাকাটার সঙ্গে ছবি তোলার জন্য কত কত লাইন বাবা। এটা একটা আমরা না যে লাইনে দাঁড়িয়ে আছি এটা একটা ছোট পতাকায় ছবি তোলার জন্য। টপ অফ ইউরোপ লেখা এখানে দুটো ফ্ল্যাগ আছে, একটা বড় একটা ছোট। বড় ফ্ল্যাগের লাইন অনেক দূর অব্দি গেছে, তাই আমরা ছোট ফ্ল্যাগের সাথে ছবি তুলবো বলে একটা লাইনে দাঁড়িয়ে পড়েছি। শেষমেশ এবার ফাইনালি আমাদের টার্ন এসছে ছবি তোলার।
হ্যালো, এক্সকিউজ মি। 또 있어. 쏘리. এই মাত্র একজন আমার ক্যামেরা প্রায় চটকেই ফেলেছিল। আজ দিনটা ছিল 15ই আগস্ট। আমরা আগে থেকেই প্ল্যান করে ব্যাগের মধ্যে একটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে এসেছিলাম। আর আমাদের ফ্ল্যাগ দেখে দুই ইন্ডিয়ান ভাই বোনরাও বললো তোমাদের ফ্ল্যাগটার সাথে আমাদেরও তাহলে দুটো ছবি তুলে দাও। এবার একটু সহ্য করুন আমাদের পাগলামো। A few moments later, 2,000 years later, one eternity later. না দাঁড়ান, এখনো বাবুর মন ভরেনি, শুনুন কি বলে। সেই পেটটা বার করে এবার পেট বেরিয়ে আমি পেট কেটে ফেলবো তোর এখানে। শেষমেশ আমারও মাথা পাগল হয়ে গেছে এতগুলো শট নেওয়ার পর। যাই হোক, তাও দু একটা ছবি নেওয়া গেছে। আমার মাথা ঠান্ডা করার জন্য ভাবলাম একটু স্নো ফাইট করে নিই, কিন্তু সেখানেও আমার লস। ওই লোকটার সাথে স্নো ফাইট করতে গিয়ে আমি বেশি মার খেয়ে গেলাম। বেলা যতই বাড়ছে ফ্ল্যাগের সাথে ছবি তোলার লাইনও ততই বেড়ে চলেছে। জুংফ্রাইয়াকের প্রত্যেকটা জোনের ম্যাপ আমি স্ক্রিনের কোণে মেনশন করে দিয়েছি। কোথায় টয়লেট আছে, কোথায় রেস্টুরেন্ট আছে, সব ইনফরমেশনই এই ম্যাপ থেকে পেয়ে যাবেন। জুংফ্রাইয়াকে আছে ইউরোপের হাইয়েস্ট পোস্ট অফিস। ইউরোপের হাইয়েস্ট পোস্ট অফিস থেকে আপনি যদি কাউকে লেটার পাঠাতে চান, তাও আপনি এখান থেকে পাঠাতে পারবেন। এখন আমরা প্রবেশ করতে চলেছি আলেজ গ্লেসিয়ারে। আর এখানে আছে ফান পার্ক। এই ফান পার্কের বিভিন্ন অ্যাক্টিভিটি করতে চাইলে আপনি এখান থেকেই টিকিট কেটে সেগুলো এনজয় করতে পারেন। গ্রীষ্মকালে যদি শীতের আমেজ পেতে চান তাহলে এই জায়গাটা আপনার জন্য পারফেক্ট। সামনের ওই অংশে অনেকেই স্কি আর স্লেডিং করছে, তবে মনে করিয়ে দিই এই টিকিট কিন্তু আপনার জুংফ্রা টিকিটের সাথে ইনক্লুড না। আপনি যদি এই ফান অ্যাক্টিভিটিগুলো করতে চান তার জন্য আপনাকে সেপারেট টিকিট কাটতে হবে। আর সামনের এই পাহাড় থেকে জিপ লাইনিং করানো হচ্ছে। তবে এই সকল ফান অ্যাক্টিভিটিগুলো সামার থেকে মিড অক্টোবর পর্যন্তই করা হয়। সবাই উপরে ওই সিঁড়িতে ওয়েট করছে জিপ লাইন করার জন্য। यश चोपड़ा जी এত ফেমাস করে দিয়েছে সুইজারল্যান্ডকে যে মানুষজন এত আসে, বিশেষ করে ইন্ডিয়ানরা। আর ইন্ডিয়ান আসা মানেই বুঝতেই পাচ্ছেন যে মানে একটু বেশি সাহসী আর কি। সেই জন্যই হিন্দিতেও এদেরকে লিখে রাখতে হয়েছে মৃত্যু কা খতরা। এখানে ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে তাদের মা বাবার সাথে স্নো স্লাইডিং করার জন্য। জুংফ্রাইয়াক আর আলেজ গ্লেসিয়ার এই পুরো এরিয়াটাই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে পড়ে। এই রাস্তা ধরে যাওয়া যায় 45 মিনিট ট্রেক করার পর ইউরোপের হাইয়েস্ট অল্টিটিউডে অবস্থিত রেস্টুরেন্টে। তবে সেখানে যাওয়ার পথটা আপনাদের নিজেদের নির্ধারণ করতে হবে। এখন আমরা একটু ড্রোন ওড়ানোর চেষ্টা করছি। উপর থেকে ঠিক টপ অফ ইউরোপকে কেমন লাগে চলুন একটু দেখে নিই।
এখানকার স্টাফদের যদি কিছু দরকারি জিনিস আনানো হয় তাহলে সেটা ট্রেনের মাধ্যমে কিংবা খুব ইম্পর্টেন্ট কিছু হলে সেটা চপারের মাধ্যমে আনানো হয়। এখানে কিছুক্ষণ বরফ নিয়ে খেলা করার পর এবার আমাদের টপ অফ ইউরোপকে বিদায় জানিয়ে চলে যেতে হবে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই টপ অফ ইউরোপে বিভিন্ন রকম শপিং ফেসিলিটিও আছে। এখান থেকে আপনারা বিভিন্ন রকম ম্যাগনেট কিনতে পারেন কিংবা লিন্ড চকলেট কিনতে পারেন, তবে তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে এখানে দামটা একটু বেশিই হবে। এখানে ইন্ডিয়ান ট্যুরিস্ট এত বেশি আসে যে এই টপ অফ ইউরোপে বলিউড বলে একটা রেস্টুরেন্টও আছে। এখন আমরা চলে এসেছি আবার আমাদের হাইয়েস্ট রেলওয়ে স্টেশনে। প্রথমে আমরা বুঝতে পারিনি আমাদের সিট রিজার্ভ করা ছিল, আর যাদের সিট রিজার্ভ করা নেই তারা দাঁড়াবে এই লাইনে। তো ভুল করে আমরা প্রথমে এই লাইনে দাঁড়িয়ে পড়ি, পরে বুঝতে পারাই আমরা উইদাউট লাইন ছাড়াই আমরা টিকিট স্ক্যান করে সিট রিজার্ভেশন জোনে চলে এসেছি। Hello, some chocolates for you. Thank you. 25,000 টাকা দিয়ে পার হেড টিকিট কাটার পর 2 টাকার একটা চকলেট ফ্রি পেয়েছি। তবে পুরো জায়গাটা ঘুরে দেখার পর মনে হয়নি আমাদের দুজনেরই যে টাকাটা ওয়েস্ট হয়েছে। 250 ইউরোর টিকিট এক একজনের আপ ডাউন, তারপর এটা ফ্রি। টপ অফ ইউরোপ থেকে এখন আমরা নেমে ফিরে যাচ্ছি লটারবুনেনে। লটারবুনেন থেকে আজ আমরা যাব ইন্টারলাকেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ইন্টারলাকেনের ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও জানাবেন আমাদের টাকাটা কি এখানে দেওয়া সার্থক হয়েছে নাকি ওয়েস্ট অফ মানি। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে।